হ্যালো বন্ধুরা, আমি আজকে যাব বালিজার বাজারে আমাদের বন্ধু নূর ইসলামের লগে দেখা করার জন্য। তো বালিজার বাজারটা কেমন আর বালিজার বাজারে যাওয়ার পথে আপনাদের দেখাবো কোন কোন রাস্তাতে যাইতে লাগে, তো সেটা দেখাবো। আমি হাতিপাড়া থানে যাব, গোড়াইমারি থানে যাবে নজরুল ইসলাম। আমরা দুইজনেই এখন আমাদের জার্নিটা স্টার্ট করব। তো আপনারা সবাই আমার ভিডিওটা ওয়াচ করবেন বলে আশা রাখছি। আমি জাস্ট গাড়িটা স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর আমি ফার্স্ট জায়গা পাবো হাতিপাড়া সাইরেলি চক। যে চকটা আগের তুলনায় বহুত উন্নত হয়েছে, এখানকার বিজনেস বহুত উন্নত হয়েছে। তো এখানকার দোকান পোহারগুলাও আগের তুলনায় বহুতখিনি ডেভেলপ করছে, তো আরও ডেভেলপ হওয়ার দরকার। এটা দেখেন, এটা হাতিপাড়া সাইরেলি চক। এখানে দেখেন লেফটের রাস্তাটা আপনার জামবাড়ি গেছে, আর সামনের যেটা রাস্তা ওইটা গড়ইমেরি গেছে। তো যেহেতু আমার বন্ধু নজরুল ইসলাম গড়ইমেরি রেখে আছে, তো আমি গড়ইমেরি যাব। তো গড়ইমেরি যাওয়ার পাশে ওই জায়গা থেকে আমি কালাতলির পিনে রওনা দেব। এটাই হলো পুকুরি পাড়, যেখানে গড়ইমারি সাময়িক স্বাস্থ্য কেন্দ্র আছে। লেফট সাইডেরটা চাম্বুপাড়া বাজারের রাস্তা, রাইট সাইডেরটা গড়ইমারি বাজারের রাস্তা। এটাই হলো সেই প্রাইভেট স্কুল হাতেম চৌধুরী শিশু নিকেতন, যেটা এই অঞ্চলে বিখ্যাত। এটাই হলো এক চেনা অচেনা রঙিন গড়ইমারি বাজার, যেখানে আপনি প্রাইভেট স্কুলের থেকে আরম্ভ করিয়া ব্লক অফিস, সার্কল অফিস প্লাস বাজারের উন্নতি দেখার মতো। তো এখানে আমার বন্ধু রইখা আছে, তো আমার বন্ধুকে লগে নিয়ে যাব। দেখেন, এটাই আমার বন্ধু নজরুল ইসলাম, তো ওনার লগে লক হইলো এখানে। তো আমরা এখন গাড়ি স্টার্ট দিব কালাতলির পিনে। কালাতলি আমার বন্ধু রেখে আছে।
এখানে দেখেন বহুত পিলপিলি শোরুম হয়েছে। এই শোরুমগুলাই নির্ধারণ করে যে গড়িমারি বাজারটা কত উন্নতি হয়েছে। দেখেন রাস্তার পারে পারে শোরুম। এটাই সেই ব্রহ্মপুত্র ভ্যালি একাডেমি, যারা মার্কেটিং এর জন্য বিখ্যাত অ্যান্ড এগো রেজাল্টও বহুত ভালো বলে আমরা শুনছি। তো সেই জন্যে প্রাইভেট স্কুল হয়েও এখানকার সবার অন্তরে আছে এই স্কুলটা। তো এখানে এসে আমরা এখন তেল ভরে নেব গাড়ি। তো আমরা এখানে হাসুরি চক বাজারে এসে আমাদের বন্ধু মুশারফ হোসেনকে মুশারফ হোসেনও আমাদের লগে যাব। তো এখানে রখার পাশে দেখলাম আমার বহুত পুরানা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড নাসিবুর রহমান মুশারফ, এটা আমাদের বস হোসেন, ওকে আমরা লক পেলাম। তো আমরা একসাথে এখন তিনজন। এই ভাই এখানে কি কোন স্কুলে? এটা আমার স্কুল ফ্রেন্ড। হঠাৎ লগ পেয়ে গেলাম 5-6 বছর পাশে। তো ওনার লগে দেখা করে ভালোই লাগলো। হ্যাঁ বহুদিন বাদে লগ হইলো, ভালোই লাগলো ভাই। তো ওনাকে আমরা বাই বাই দিয়া আমরা কালাতুলি পিনে রওনা দিলাম। মানুষ যাবা নহলে কালাতুলি আমরা পামু আর আপনি ধরেন 5 মিনিটের রাস্তাও নাই, 2-3 মিনিটের রাস্তা আছে কালাতুলি বাজার পাওয়ার। তো ওখানে আমাদের নিজের ওইটা আছে রেজ্জাক, আব্দুল রেজ্জাক। কালাতুলি বাজারের একটা নাম আছে আপনার, এটা বহুত পুরানা বাজার। এখানে ধরে আপনার দুইটা রাস্তা আছে, একটা লেফটে গেছে একটা রাইটে গেছে। যেটা রাইটের রাস্তা ওইটা সন্তলি বাজারে গেছে। আরো একটা বড় বাজার সন্তলি যেটা বাজার, এখান থেকে আপনি যদি লেফটে যান, এই রাস্তায় যান তো সন্তলি, এই রাস্তা গেলে আপনি সামরিয়া পাবেন, এখান থেকে আপনি বকো উঠতে পারবেন। তো আমরা এখানে আব্দুল রাজ্জাকের যেটা দোকান আছে বা ওকে আমরা পিক আপ করবো এখান থেকে। তো এই জন্য সন্তলি মুহা রাস্তা যেটা আছে ওখানে আমি গেটাইছি, ওই রাস্তায় গেটাইছি। এখানে আছে সম্ভবত উনি।
তো এখন আমরা মেলা দিলাম আপনি বালিজার বাজারে পেলে। তো আমরা যে দিকে থেকে আসতেছি ওটা সন্তুলি রাস্তা, এটা হলো আপনার সমরিয়া রাস্তা। এখন আমরা সমরিয়া রাস্তা থেকে পেয়েছি। তো এটা লেফটের রাস্তা হলো আপনার গরমের রাস্তা, আর যেটা সিধা রাস্তা গেছে ওটা হলো আপনার বালিজারের রাস্তা। এটা এটা বালিজারের রাস্তা। আমরা এখন বালিজার মুখী মেলা দিলাম, এখন বালিজার যাব। তো আশা করি আপনারা ভিডিওটা ওয়াচ করতেছেন, দেখতেছেন। তো এখন আমরা 3-4টা বাইক হয়েছে, এখন আমরা 4জনে মিলে গেতেছি এখন। তো আপনারা আমাদের ভিডিও দেখবেন বলে আশা রাখছি। থ্যাংক ইউ। রাস্তাটা আগে এত খারাপ রাস্তা ছিল, এখন বহুত ভালো হয়ে গেছে রাস্তাটা। বিজেপি সরকার আসার পরে আপনার যেটা রাস্তার যেটা কন্ডিশন ওটা আগের তুলনায় বহুত ভালো হয়েছে। আগের যেটা রাস্তার কন্ডিশন মনে আছে খুবই খারাপ, বাজে রাস্তার কন্ডিশন আছে। ওই টাইমে গাড়ি টাড়ি নিয়ে যাওয়া আসা বহুত সমস্যার সম্মুখীন হয়েছে মানুষ। তো এখন কিন্তু ওই সমস্যাটা নাই। আমরা কালাটুলি টু সমুরিয়া যাওয়ার পথে একটা লেকের উপরে একটা ব্রিজ দেখতে পেলাম। ব্রিজটা এত সুন্দর ডিজাইন করছে, এই ব্রিজটা দেখে আমার মনে পড়ে গেল সরাইঘাট ব্রিজের ডিজাইনে এই ব্রিজটা ডিজাইন করছে। দেখেন ব্রিজটার লুক কত সুন্দর। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগছে। এইরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। নেক্সট পার্টে আমরা বালিজার বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা আমার ভিডিওর নেক্সট পার্টটাও দেখবেন। 3টা গাড়ি নিয়ে আমরা অ্যাকচুয়ালি যাওয়ার কথা আসল বেলেগ একটা রাস্তা দিয়ে, তো আমরা ভুলে অন্য রাস্তা ঢুকে গেছি। ভুলে না, অ্যাকচুয়ালি ওই রাস্তাতে আপনি যেতে পারবেন, কিন্তু এই রাস্তাটা অল্প খারাপ রাস্তা বলে শুনতেছি। তো মধ্যে ওখানে ব্লকের রাস্তা আছে, ব্লকের রাস্তাগুলো গাড়ি জার্কিং হয়। তো ভিডিওটা কিরকম হইতেছে আমি গম পাই না, আমি মোবাইল দিয়ে শুট করতেছি ভিডিওটা। দেখেন এই দলংটার লেফট সাইডে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই আপনার বালিজার যাওয়ার রাস্তা। দেখেন ঠিক দলংয়ের লেফট সাইডে যেটা সমরিয়া যেটা চক আছে, চকের থেকে লেফট সাইডের রাস্তাটা।
রাস্তাটা দেখেন ব্লকের রাস্তা, যেহেতু এই অঞ্চল বানপ্রধান এলাকা, তো এই রাস্তাটা আপনার রাস্তাটার ডিজাইন আমাদের নর্মাল ব্লকের রাস্তার মতো নয়। এর আগের বার আমি আইছিলাম, তো এই রাস্তার উপর দিয়া, এই ব্লকের রাস্তার উপর দিয়া জালি বিছিয়ে দেওয়া আছে, তো এবার সেই জালিটা নাই। কিন্তু রাস্তাটা খুবই খারাপ, খুবই মারাত্মক খারাপ রাস্তা। তো আমি এখন যাব, রাস্তা দিয়ে যাবো। এত ডেঞ্জার রাস্তা, আপনার গাড়ি বহুত জার্কিং হইতেছে, আপনারা দেখতে পেতেছেন ভিডিওতে, দেখা গেতেছে না কোম্পানি, কিন্তু দেখেন রাস্তাটা এত খারাপ রাস্তা, বাপরে বাপ। এই জায়গায় হয়তো বুড়া বুড়ির কাছে শুনতে পাচ্ছি এই জায়গায় ডাকাতের বহুত প্রভাব আছে। আগের দিনে যেটা ডাক্তুর আসাল, ডাক্তুর প্রভাব আসাল এই জায়গায়। এখানে চিন্তায় টিন্তায় হতো, আর মানুষ বহুত ফাঁকা জায়গা, যেহেতু এখানে দূর দূর করে কোনো বাড়ি ঘর নাই। তো ডাকাত বা চোররা এই জায়গাটাকে আপনার পয়সা দিচ্ছে অপরাধ কাম করার জন্য, ডাকাতি করার জন্য। বর্তমান কিন্তু এইসব নাই বস্তু, এখন ডাকাতের যুগ এখন গেছে গা, আগে এই যুগ নাই। এখন প্রশাসন বহুত শক্তিশালী হয়েছে, যেহেতু রাস্তাঘাটে বহুত উন্নতি করছে বহুত। তো এখান থেকে আপনি ডাইরেক্ট দুইটা রাস্তা গেছে, দেখেন একটা গেছে আপনার এই রোডে, এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন, যে আপনি ওই জায়গাতে আপনি বালিজা যেতে পারবেন। আর একটা কাঁচা রাস্তা আছে, তো আমি শর্টকাট রাস্তা নিলাম, দেখা যাক কি হয়। শর্টকাট রাস্তাটা এত খারাপ রাস্তা, আমি বললে আশ্চর্য লাগবে। রাস্তার অবস্থা দেখেন, এইটাই হলো সেই বালিজার বাজার যেখানকার কথা আমি বলছিলাম। তো এই বাজারের থেকে আমরা আরো অল্প দূরে যাব, আরো একটা বাজার আছে বামুনবাড়ি বাজার। তো ওই বামুনবাড়ি বাজারেই আমার ফ্রেন্ডের দোকান আছে। তো আমি এই বালিজার বাজার থেকে এখন বামুনবাড়ি বাজারের দিকে যাব। তো আপনারা আমার ভিডিওটা ওয়াচ করবেন বলে আশা রাখছি। থ্যাংক ইউ। এই ফিল্ডটাতেই আপনার আগা একটা সফটওয়্যার আসাল, ওই আগা সফটওয়্যারের যেটা মালিক আসাল, এই দেখেন এই ফিল্ডটা যে আছে, ফিল্ডের ওই পারেই ওই আগা সফটওয়্যারের মালিকের বাড়ি আসাল। যে সফটওয়্যারটা স্ক্যাম করছেন, অনলাইন স্ক্যাম হয়েছিল, বড় স্ক্যাম হয়েছিল আমাদের এই এরিয়ায়। বহুতেরই টাকা ওই আগা সফটওয়্যারে ডুব গেছে, বহুতেরই টাকা। তো আমারও কিছু পরিমাণে গেছাল, তো সবারই কিছু কিছু গেছাল। এই আগা সফটওয়্যার অল মানুষ আইসা একটা বিচার করছাল, কিন্তু মালিকটাকে আর বিচার পাওয়া গেছে না। তো সবারই পয়সা ওই স্কিমে মেরে দিয়েছে। হ্যালো বন্ধুরা,
এখন আমরা নূর ইসলামের যেটা দোকান আছে ওই জায়গায় আইসা পাইছি। এটা বালিজার বাজারের একটা গ্রাম আর কি, এটা বামুনবাড়ি বাজার। যেখানে এসে এত ভালো লাগছে। আমাদের ফ্রেন্ড আছে আব্দুল রাজ্জাক, মুশারফ, রফিকুল, নজরুল ইসলাম। তো আমরা সবাই এখানে আসি ঘুরতে। তো বাজারটা খুবই সুন্দর লাগছে, মানুষগুলো সুন্দর, ঘুরতে আসতে পারেন এই জায়গাটা। তো এখানকার মানুষগুলো সব আমাদের মুসলিম মাইনরিটি মানুষ। তো জায়গাটাও ভালো লাগছে। দেখেন ইয়া কিছু বলার আছে কি বলার? বলার রকো 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 অল্প পরে বলবো, একটা কথা আছে এখানে। সেই বলেন। এই এখানে আমাদের লগে আছে আমাদের সবচেয়ে ভালো ফ্রেন্ড আব্দুল রাজ্জাক আর নজরুল ইসলাম। তো এই দুজনের থেকে কিছু রিয়াকশন নেই, কেমন লাগলো? নূর এখানে তো এখানে এসে কেমন লাগছে? না না, এখানে এসে তো ভালো লাগছে, কিন্তু আমাদের বন্ধু যে নূর, ও তো আমাদেরকে ঠকা দিল। আধা ঘন্টা হইলো এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন পর্যন্ত আসা পাই নাই, চাটার ব্যবস্থা করে নাই। জায়গাটা কিরকম? না, জায়গা তো আগে পরে আসছে, জায়গা বিরাট ভালো। এখানকার ওই দোকানটার চাও বিরাট ভালো। হ্যাঁ, চা খাবা নাকি তুমি? এখানকার আরো একটা আমি কোয়েশ্চেন করি, এখানকার মানুষ বেশিরভাগ মুসলিম মানুষ বেশি না হিন্দু মানুষ বেশি? অল কাস্ট, সব কাস্ট আছে, অল কাস্টের মানুষ। অল কাস্ট আছে। আর দিকে এটা এটা যে অল্প আগে যে আমি কথা বললাম, উনি হলো সেলুন, এই সেলুনটার মালিক যে, উনি আমাদের ওখানে বহুত বছর কাজ করেছে। উনি হলো বেঙ্গলি মানুষ, মানে বেঙ্গলি হিন্দু। আমরা তো সব কাস্টে আছে, এই বাজারটাই সব কাস্টের মানুষ আছে। জায়গাও ভালো লাগছে, ঘুরেও ভালো লাগলো। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন বলে আশা রাখছি। আমরা এখন আছি বালিজার বাজারে। জার্নিটা আইসা কেমন লাগলো? আর জার্নিতে এসে অনেকটা ভালো লাগেছে। জানি তো আরম্ভই হয়নি এখন। ও আরম্ভ হয় নাই বলে, আরম্ভ হবে, যখন হবে তখন তো দেখা যাবে। এখন তো মানে যে কি বিলা কয় টেইলার এখন টেইলার এসেছে, পুরো মুভি তো হলে দেখাবে। যখন যাবে প্লেসে যাবে, যখন যাবে ডেস্টিনেশন প্লেসে যাবে, তখন দেখা যাবে। আপনার এই জায়গায় গার্লফ্রেন্ড কয়টা আছে? এই জায়গায় গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড না, আমি একদম মানে সিঙ্গেল। আমি এখন সরি, আমি জোক করছি সরি। আমি তো পার্টি শুরু তো আমাদের লগে আছে রফিকুল। তো রফিকুল দুই একটা কথা বলবো ভাই, জায়গাটার বিষয়ে অল্প বলে। জায়গাটা ভালো, খুব ভালো জায়গা। মানুষজনের বিষয়ে মানুষগুলো খুব ভালো মানুষ, কিন্তু ভাষাটা অল্প তারতম্য হয়, ভাষাটা বোঝা অল্প অসুবিধা হয়তো। আমি শুনছি আসামিজ আর বাঙালি আসামিজ বাঙালি মানে মিশাল ভাষা, আরও ভাষাটা অল্প কর্কটটা বেরিয়ে হয় আমাদের জন্য আর কি। আমার ভাষাটা তো খাঁটি বাংলা ভাষা হয় না, কিন্তু তথাপিও আমরা আপনা তামনা বলি বা তুমি আমি বলি, কিন্তু এদেরকে ভাষা বেশিরভাগই তুমি বলে, ছোট হোক বড় হোক বা বাপ হোক মা হোক, সবার লাগে আর কি। বাবা কোথায় যাচ্ছিস, এখানে আস, মোটামুটি তুই ভাষাটা বলে আর কি। কিন্তু তুমি ভাষাটা আমাদের জন্য খুব একটা খারাপ লাগা ভাষা, এটুকুই। বাকি চারিদিক দিয়ে ঠিকই আছে, সুন্দর, প্লেসটা ভালো, এমনি মানুষের মন গুণা ভালো আছে। ধার্মিক দিকটা ধার্মিকও ভালো, ধার্মিক খুব ভালো। তো মুসলিম মানুষ বেশি কই রে তুই? তো তোর জানা নাই আমার, কিন্তু আছে কম বেশি সব। কত লম্বা 5 মিনিট হয় এটা? এখন আছি বালিজার জায়গার বামুনবাড়ি বাজারে, যেখানকার পরিবেশটা এত সুন্দর। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বলে আশা রাখছি। তো আমরা এর মধ্যে আরও জার্নিতে যাবো বলে আশা রাখছি। তো সবাই আমাদের এই ভিডিওটা সাপোর্ট করবেন বলে আশা রাখছি। পাস্তা খাই গাবি, পাস্তা খায় গাইয়ে। তো আমাদের পার্টনার এখন আয়া পাইছে, তো নূর ইসলামের লগে এখন কথা বলবো। ভাই কেমন আছো ভাই? হ্যালো রাজ, বহুত ভাল। বহুদিন বাদে দেখা হলো, তোমাদের এই অঞ্চলে আসলাম। হ্যাঁ, ভাল লাগছে, খুব খুব ভাল লাগছে। জায়গাটা, হ্যাঁ, তো জায়গাটার বিষয়ে অল্প বলেন। জায়গাটা এটা আমার বাউনপুরি বাজার, দৈনিক বজার। এটা দৈনিক বজার হয়, কি করে? এনে সপ্তাহিক বজার হয় মঙ্গলবার আর শনিবার, আর বাকি এনে বজার চলিয়ে থাকে। হয়, মানুষ বেশিরভাগ কি কাস্টমার মানুষ আছে? সব কাস্টরে আছে, সব কাস্টমার। সব কাস্টরে মিলিজুলি আছো আমি, কোনো এতে প্রবলেম নাই। এই আমার ভাই দাস, সব কটেকিটা আমি মিলি আছো। এখানে দাসপাড়া হয়, যুগিপাড়া হয়, সব মানে এফালে সব কাস্টরে মানুষ মানে বহুত, সব মিল আছে, তাৰমানে সব জাতি আছে। রাস্তা চাস্তা বহুত ক্লিয়ার হয়েছে না? বহুত ভাল ৰাস্তা, বহুত ভাল বুলি ক'ব লাগিব। এতিয়া আগৰ দিনতকৈ বহুত ভাল ৰাস্তা, কেঁচা ৰাস্তা নাইয়ে। সমৰীয়া কিমানখিনি দূৰ ইয়াৰ পৰা? চমৰীয়া কিমান কিলোমিটাৰ হ'ব? 5 কিলোমিটাৰ। 5 কিলোমিটাৰ, 5 কিলোমিটাৰ, 8 কিলোমিটাৰ মান হয় নেকি? 8 কিলোমিটাৰ না? 8-10 কিলোমিটাৰ হ'ব লাগে। 9 কিলোমিটাৰ ধৰ। বকৈয়াৰ পৰা 20ৰ পৰা হয় নহয় 15-18 কিলোমিটাৰ মান হ'ব চাগে। হয়, ভাল লাগিছে কিন্তু এইটো বজাৰ। আপোনালোকে আহি ভাল লাগিছে আপোনাক? ভাল লাগিছে, ভাল লাগিছে। আহিব লাগে এনেকৈ মাজে মাজে। আহিব লাগে। আজি আৰু নতুন মানুহ দেখা পালোঁ,
আমার দাদা পাপড় কি হারাইলো নাকি আগতে দেখা নাই নতুনে নহয় আমাৰ ফালে নতুন সেইটো হয়, দেওচাৰ পাপৰ দেওচাৰ। আমাৰ ফালে নতুন আহিছে এইটো কোনটো সমষ্টিৰ আণ্ডাৰ পৰে কোনটো এইটো বকৰমস্তি বৰ্তমান সমষ্টি আছে বকনা চমৰীয়া চমৰীয়াও আছে চমৰীয়া আছে না চমৰীয়াও আছে বকো আছে দুটা মিল আছে না দুটা মিলতে আছে বকৰ আছে চমৰি আছে হয় দে দুটা মিল আছে ভাল লাগিছে কিন্তু আহি পেলাই হা বঢ়িয়া বহুত দেখা পালেও বহুত ভাল বহুত লাগিছে ভাল কিন্তু ধুনীয়া পাপৰো পায় গম পাইছে পাপৰ পায় না এই পাপৰে কি খায় পাপৰ মজাৰ খানা বুট পায় বুন্দিয়া পায় আপোনালোকে আহিব ভিডিঅ' চাই আহিলে আপোনালোকক আৰু এনেকুৱা পাপৰটো কালা তুলি নাপাব এইটো পাপৰ কালা তুলি নাপায় এইটো বামুণগুৰি এলে বেলেগ ধৰণৰ পাপৰ চাই লওক মই পাপৰ টেষ্টটো বেলেগ আৰু মানে তো একচুৱেলি আমি আহিছিলোঁ ইয়াতে জোতাৰ কালেকশ্যন চোৱাৰ কাৰণে তো আজি চাম জোতার কালেকশন কি কি জুতা আছে নতুন নতুন জুতা তো বন্ধুরা আমরা একজন মানুষ লগ পাইছি উনি বলে আগে ফিল্ম ক্রিয়েট করছাল তো ওনার লগে আমরা কথা পাতবো ভাই কি ফিল্ম বানাইছেন বলেন বাস্তব সিনেমা বানাইছি তারপরে বাবার উপরে বাবা সিনেমা বানাইছি এই দুটো সিনেমা আমি বানাইছি আর কি। আপনাদের বাসা কোন জায়গা আমাদের বাসা হলো বাউনবড়িতেই কিন্তু আমি আসছিলাম কালাতলিতে অনেক বছর সেখানেই বানাইছি ওখানে জায়দুলও আসছিল সবাই আসছিল হ্যাঁ জায়দুল ওরা আসছিল তারপরে ওই যে ওই যে ওর নাম কি আছিল জানি ওই যে শফিকুল আসছিল হ্যাঁ হিরো সবাই আসছিল আর কি আমাদের লগে লক করে কেমন লাগছে অনেক ভালো লাগছে ভালো লাগছে না হ্যাঁ ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি আমাদের যেটা পার্টনার নূর ইসলাম ওনার দোকানে আমরা আসছি এখানে উনি আসাল না তো এই জাস্ট আইয়া পাইলো এখন দোকানটা বন্ধ আসাল যেহেতু আজকে সানডে আসাল তো এখন দোকানটা খুলবে খোলার পাশে আমরা ভিতরে যাব যার পিছনে উনি জুতার কালেকশন আছে বহুত ভালো ভালো কালেকশন আছে তো আমরা দেখবো তখন আপনারা জুতা কিনতে পারেন আপনার হাফ রেটে আপনার জুতাগুলা বিক্রি হয় তো অ্যামাজন ফ্লিপকার্টের যেগুলা জুতা আছে ওইলা জুতা এই জায়গায় বিক্রি করে তো আপনারা ইচ্ছা করলে সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশনের জুতা এখান থেকে পাবেন তো আমরা এখন যাব ওনার দোকানের ভিতরে বলেন এটা হলো আমাদের নূর ইসলামের দোকান যেটা এটা নতুন কালেকশন এসে বহুত জুতার তো আপনারা ইচ্ছা করলে এই জায়গায় আইসা জুতা কিনতে পারেন দেখেন এটা হলো বামুনবাড়ি বাজার বালিজার যেটা বাজার আছে বাজারের জন্য অল্প আসা লাগে ভিতরে তো এখানে আপনি প্রিমিয়াম জুতা পাবেন তো আমরা এখন এই দোকানের ভিতরে ঢুকবো ঢুকে দেখাবো জুতার যেগুলা সুন্দর সুন্দর জুতা আছে আপনার লেডিস জুতার থেকে আরম্ভ করে আপনার জেন্টসের যত ভালো ভালো জুতা যত ভালো ভালো ব্র্যান্ড আছে টপ ব্র্যান্ডগুলোর জুতা আছে এখানে তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে জুতা আপনি বাই করতে পারেন ভাই এখন এখানে কি জুতা পাওয়া যায় জোতাৰ কোম্পানী বৰ্তমান কেম্পাছ পাব হ্যাঁ এব্ৰছ পাব এছপাৰ্ক পাব এই দুটা চহৰ বৰ্তমান নাই শেষ হ'ল মানে এতিয়াৰ মাৰ্কেট ডাউন হৈ গ'ল তো লাহে লাহে জোতাৰ কানেকশ্যন লাহে লাহে অফ কৰি আছোঁ মানে এইটো মাহে আমাৰ তাতেতো 12 মাহে নচলে ঠাণ্ডাৰ কেইটা দিনহে জোতা চলে তোমাৰ ইয়াতে অহাৰ কাৰণে কোনটো ৰাস্তাত আহিব লাগিব দোকানৰ নামটো কি আছিল বামুণবুঢ়ী দৈনিক বজাৰ এইটো পাব্লিক ইয়াতে যদি কোনোবাই বিচাৰিছে যে মই ভাল এযোৰ জোতা ল'ম বা চেণ্ডেল একযোৰ ল'ম কম দামত পাব আৰু কি আহিলে পাব বামুণবুঢ়ী দৈনিক বজাৰ এইটোতো গমেই পায় জুতা কেমন পাইলেন এখানে জুতা তো আমি নিছি আগেই নিছি বহুত ভালো আমি 2 মাস হলো ইউজ করতেছি মজা আমাদের ওখান থেকে নিছিলাম কিন্তু ওইগুলা কপি কিন্তু এর এখান থেকে যে জুতা নিছি একদম অরিজিনাল ক্যাম্পাস পাইছি এটাই নিছেন না হ্যাঁ এই জুতা জোড়াই সেম আপনি যে জোড়া পিনছেন সেম ওই জোড়ার মতো 2 মাস হলো আমি ইউজ করতেছি কোনো প্রবলেম পান না না কমফোর্ট অরিজিনাল জুতা আগে ইউজ করছি কিন্তু সব কপি এখান থেকে যে জুতা জোড়া নিছি অরিজিনাল তা ইউজ করলে বোঝা যায় ইউজ করলে মালটা বোঝা যায় কত ভালো মন্দ তো আশা করি আপনারা সবাই ভিডিওটা ওয়াচ করছেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ একটা ক্যারি ব্যাগও দিয়ে দিব এই দেখেন জোতাৰ লগতে পাব সেইটো জোতাৰ লগতে দি দিব ক্যারি ব্যাগটো ষ্টাইলিছ ক্যারি ব্যাগ কোনো চাৰ্জ নালাগে যেনেকৈ বিশালত আপোনাৰ গ'লে চাৰ্জ লাগে এক্সট্ৰা এইটো ইয়াতে আহিলে আপুনি চাৰ্জ নালাগে ইয়াতে ফ্ৰী দি দিব আচ্ছা সালাম
হ্যাঁ সালাম কি বলো বলো সালাম হ্যাঁ সালাম তোমার নাম কি আজম মোহরি হ্যাঁ আজম মোহরি আজম মোহরি তুমি কি করো আজম মোহরি। আমরা এখানে ইন্টারেস্টিং মানুষ একটা লোক পেলাম যার মানসিক প্রবলেম আছে, ওর একটা স্যান্ডেল লাগে, স্যান্ডেলের দরকার আছে। তো আমাদের লগের আব্দুল রেজ্জাক একটা স্যান্ডেল কিনে দিল ওকে। তো ওনার খুশি দেখবা লাগা আসাল। তো আল্লাহ ভালো রাখুক সবাইকে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বলে আশা রাখছি, লাইক অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। তো আশা রাখি আপনারা সবাই ভালোই থাকবেন। থ্যাংক ইউ। একটা গান গাও তুমি পাশে গান তুমি 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 একটু পাশে একটু একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও তো। না না তুমি গান বলো। বিবদুর আচ্ছা সিলিবাপুর জামগা গান গাও হ্যালো হ্যাঁ হ্যাঁ উনি একটা স্যান্ডেল একটা কিনে দিছে, দেখেন আর ফুর্তিটা দেখেন, এত তামাম ফুর্তি করতেছে। কেমন লাগছে কেমন লাগছে আসল সালাম আসল সালাম আব্দুল সালাম কেমন লাগছে আসল সালাম সবাই আসল সালাম আসল সালাম